হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 146তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের 44 বা 40তম শ্লোক নিয়ে। আপনারা সকলের ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য ও তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম উচ্যতে এতৈর্বিমু হয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। আবার পাঠ করছি। ওম ইন্দ্রিয়ানি মনোবুদ্ধির অস্যাধিষ্ঠানম উচ্যতে এতৈর্বিমু হয়ত্যেষ জ্ঞানম আবৃত্য দেহিনম। অনুবাদ: ইন্দ্রিয়সমূহ মন ও বুদ্ধি এই কামের আশ্রয়স্থল। তাদের মাধ্যমে কাম জীবের প্রকৃত জ্ঞানকে আবরণপূর্বক তাকে বিভ্রান্ত করে। পূর্ববর্তী শ্লোকে আমরা জানতে পেরেছিলাম যে কাম হচ্ছে মানুষের চিরশত্রু, জীবের চিরশত্রু, এবং কামের দ্বারা প্ররোচিত হয়ে কাম যখন শক্তি প্রয়োগ করে তখনই মানুষ ইচ্ছে না থাকা সত্ত্বেও পাপে প্রবৃত্ত হয়। এই শ্লোকে ভগবান বলছেন যে ইন্দ্রিয় সমূহ, মন এবং বুদ্ধি, এই তিনটি হচ্ছে কামের আশ্রয়স্থল। এই কামকে তারা তিনজন হচ্ছে আশ্রয় দান করে, ইন্দ্রিয়রা, মন এবং বুদ্ধি। তাদের আশ্রয় থেকে কাম হচ্ছে জীবের প্রকৃত জ্ঞানকে সে ঢেকে রাখে এবং তখন মানুষ পাপে প্রবৃত্ত হয়। বুদ্ধি ইন্দ্রিয়ের যে কামের যে কার্যসমূহ, কাম পূরণ করার জন্য সে পরামর্শ প্রদান করে, মন পরিকল্পনা প্রদান করে, এবং ইন্দ্রিয় সমূহের দ্বারা কাম তার স্বার্থ সিদ্ধি করে, অর্থাৎ বাস্তবায়িত করে। এবং সেই কাম জীবের প্রকৃত জ্ঞানকে, জীব তো হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ, তাই সে সর্বদা হচ্ছে জ্ঞানী হওয়ার কথা, কিন্তু তার প্রকৃত জ্ঞানকে আবরিত করে রাখে কাম, এবং তখনই মানুষ ইচ্ছে না থাকা সত্ত্বেও প্ররোচিত হয়ে, কামের দ্বারা প্ররোচিত হয়ে পাপকর্ম করতে বাধ্য হয়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: বদ্ধ জীবাত্মার দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলি শত্রু অধিকার করে রয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ সেই সমস্ত অংশের কথা ইঙ্গিতে জানিয়ে দিচ্ছেন, যাতে শত্রুকে পরাভূত করতে ইচ্ছুক ব্যক্তি শত্রুর সন্ধান পেতে পারে। ইন্দ্রিয় সমূহের সমস্ত কার্যকলাপের কেন্দ্র হচ্ছে মন, এবং তাই যখন আমরা ইন্দ্রিয় উপভোগের কথা শুনি তখন স্বভাবত মন ইন্দ্রিয় তৃপ্তির সকল প্রকার চিন্তা ভাবনার আশ্রয়স্থল হয়ে ওঠে, আর তারই ফলে মন ও ইন্দ্রিয়গুলি হয়ে ওঠে কাম প্রবৃত্তির আধার। এরপরে বুদ্ধি বিভাগটি হয় এই সমস্ত কাম প্রবৃত্তির রাজধানী। বুদ্ধি আত্মার সব থেকে নিকটবর্তী প্রতিবেশী। এই বুদ্ধি কামের দ্বারা উন্মত্ত হয়ে উঠলে সে আত্মাতে অহংকারের সঞ্চার করে, যার ফলে আত্মা জড় ইন্দ্রিয় ও মনের সঙ্গে জড়িয়ে গিয়ে জড়ের মাঝে তার স্বরূপ অন্বেষণ করে। জড় ইন্দ্রিয় সুখকে প্রকৃত সুখ বলে মনে করে আত্মা তখন তা উপভোগ করতে মত্ত হয়ে ওঠে। শ্রীমদ্ ভাগবতে 10ম স্কন্ধে 84তম অধ্যায়ে 13তম শ্লোক। আত্মার এই আত্মবিস্মৃতিকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বলা হয়েছে: ইয়স্যি আত্ম বুদ্ধি কুণপে ত্রিধাতুকে স্বধি কলত্রাদিষু ভৌম ইজ্জিয়ধি ইয়তীর্থ বুদ্ধি সলিলে ন করহি চিজ্জনেষ্য ভিজ্ঞেষু সয়েব গোখর। যে মানুষ ত্রিধাতু সমন্বিত এই জড় দেহকে স্বীয় স্বরূপ আত্মা, স্ত্রী পুত্রাদিকে আত্মীয়, পার্থিব জন্মস্থানকে পূজ্য বলে মনে করে এবং তীর্থস্থানে গিয়ে কেবলমাত্র নদীতে স্নান সেরে চলে আসে, কিন্তু সেখানে পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষদের সান্নিধ্য লাভ করার চেষ্টা করে না, তাকে একটি গাধা অথবা গুরু রূপে বিবেচনা করা হয়ে থাকে। এই শ্লোক থেকে এবং তাৎপর্য থেকে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম সেটা হচ্ছে, আমরা পূর্ববর্তী শ্লোকে দেখেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ এই কামকে হচ্ছে মানুষের বা জীবের চিরশত্রু বলে উল্লেখ করেছেন। আমাদের তার থেকে দূরত্ব বজায় রাখতে হবে এবং তার থেকে সতর্ক থাকতে হবে এবং তার সাথে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যেতে হবে, এবং সেই যুদ্ধে আমাদেরকে বিজয়ী হতে হবে। আর কামকে যখন আমরা, কাম বা অন্যান্য যত আমাদের রিপু বা ইন্দ্রিয় সমূহকে যখন আমরা পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় নিয়োজিত করব, তখনই সেটা আমাদের বিজয় হবে। এখন এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শত্রু কোথায় থাকে, শত্রুর সন্ধান দিয়ে দিয়েছে যে সে কোথায় আছে, তখন আমাদের তার সাথে বিজয়ী হবার আশা থাকবে। আমরা যখন জানতে পারবো শত্রু কোথায় রয়েছে, তখন শত্রুকে পরাজিত করাটা খুব সহজ হয়ে যাবে।
আর ভগবান বলে দিয়েছে যে ইন্দ্রিয় সমূহ মন এবং বুদ্ধি হচ্ছে এই শত্রুকে, আমাদের কামকে হচ্ছে আশ্রয় প্রদান করেছে। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদের যে মন্তব্য ছিল সেটা আমরা দেখে নিলাম। আজ এই পর্যন্তই। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে এবং তাৎপর্য বিশ্লেষণে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, বা মন্তব্য প্রদর্শনে কোনো রকম ত্রুটি থেকে থাকলে সেটাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনায়। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।